অনেকগুলো সরিষা ফুল তুলে নিয়ে আসি। আজকে আমি সরিষা ফুলের বড়া বানাবো। সরিষা ফুলের বোটাগুলোকে ফালাই নিব। বৌমার আমি দুইজনে মিলে সরিষা ফুলগুলা বাইছে নিই। সরিষা ফুলের বড়ার জন্যে অল্প আতপ চাল বাইটা নিতে হবে। বৌমা চালটা বাইটা নাও। বৌমার চাল বাটা হইতে হইতে আমি সরিষা ফুলটা ধুয়ে নিব। ভিজানো রাখা আতপ চালটাকে বাইটা নিব। সরিষা ফুলের বড়ার জন্য আমি অল্প কর্নফ্লাওয়ার নিলাম। আপনারা চাইলে ময়দা ও বেসনও নিতে পারেন। সঙ্গে লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, 3টা পেঁয়াজ, ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। লঙ্কাগুলোকেও কুচি কুচি করে কেটে নিলাম। আমার চাল বাটা হয়ে গেছে, উনানটা কি জ্বালা নিব? জ্বালায় না। কড়াই গরম হইতে হইতে চাল বাটার সঙ্গে সরিষা ফুলটা আমি মাইখে নিই। ফুলগুলা মাখার জন্য সঙ্গে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, অল্প লঙ্কার গুঁড়া, সঙ্গে কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম। এখন ভালো করে মাইখে নিব। বড়া ভাজার সুবিধার জন্যে ফুলটাকে আমি শুকনা করে মাইখে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, এখন সরিষার তেলটা দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, এখন সরিষা ফুলের বড়াটাকে ছোট ছোট করে দিয়ে দিই। বড়াগুলোকে ছোট ছোট করে দিয়ে নেব, তাহলে ভালো মুচমুচে হবে। বড়াটা এক পাশ লাল লাল হয়ে গেছে, এখন আমি উল্টাই নিব। বড়াগুলোকে উল্টা পাল্টা করে ভাজে নিলাম। এখন লাল লাল হয়ে গেছে, নামাই নেব। আপনাদের দেখায় সরিষা ফুলের বড়াটা কীরকম হয়েছে। দেখেন বড়াটার ভিতরটা কত সুন্দর মুচমুচে হয়েছে। আমি সঙ্গে সস আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, বড়াটা খাইতে ভালো লাগবে। আমার রান্নাটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। আবার কালকে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।